এই ঘরে যখন আসছিলাম দেখতেছি ওই ঘরে, তারপরে ও কালু মাঝি উনি ওর গাছ থেকে নামতেছিল, তখন উনি আমাকে দেখে, আমিও লজ্জায় চলে গেছিলাম, উনি আমাকে দেখে এইখান দিয়ে চলে গেছিল। যে 7-8 বছরের মেয়ের লোকে সে এই ঘটনা করতে পারে, এখন আপনাদেরকে আমার কাছে আমার অনুরোধ এটাই যে আমার নাতেন যে তা নয়, এই ধরনের আরো 10টা ঘটনা থেকে যেন সতর্ক হয়ে যায়। আমি কঠিন বিচার চাই আপনাদের কাছে। আমি যখন বাজারে গেছিলাম, আমার মেয়ে যাইতে আমার সাথে কান্না করতেছে, আমার সাথে বাজারে যাবে। আমি যাইতে ওকে 10 টাকা দিয়ে গেছি। 10 টাকা দিয়ে যাবার টাইমে ও দোকানে গেছে, দোকানে কালু মাঝির সাথে দেখা হয়েছে। কালু মাঝির সাথে দেখা হয়েছে, কালু মাঝি বলছে তোমার নানা কোথায়, তোমার আম্মু কোথায়? তো মেয়ে বলছে বাজারে। তো উনি মেয়ের পিছনে পিছনে আসছে, পিছনে পিছনে আসি মেয়ে আমাদের গুরুদ্বারে দাঁড়াইছে। উনি এই ঘরে আসি মেয়েকে ইশারা দিয়ে ডাকছে। ডাকানোর পরে মেয়ে গেছে, মেয়েকে বলে উনি ল্যাংটা ছবি দিছে। ওইখানে ল্যাংটা ছবি দেওয়ার পরে উনি মেয়ের হাফ প্যান্ট খুলে ফেলছে, খুলে মেয়ের গা আরো ছুটছিল। ওঠার পরে এখান থেকে আমার বোনে দেখছে, আমার বোনে দেখে উনি লজ্জাতে, আমার বোনের লজ্জাতে আমার বোন চলে গেছে, উনি লজ্জাতে আমাদের সামনের দরজা দিয়ে চলে গেছে। যখন আমি বাজার থেকে আইছি, আমার মেয়ে আমাকে কান্না করে বলতেছে আম্মু কালু মাঝি আমার সাথে এরকম এরকম ঘটনা, কালু মাঝি আমার হাফ প্যান্ট খুলে ফেলছে, আমাকে ডাকে নিছে, আমি আমার খালার মুখে ডাকবো বলছে, আর উনি আমাকে মার দিব, মারি ফেলবো বলছে। তারপর উনি আমাকে বলছে টাকা দিবে। উনি আবার বলছে, এটাও বলছে যে ওগুলা করলে মজা, মেয়েকে বলছে। তখন যখন আমি এগুলা শুনছি, আমার মাথা ঘুরে উঠে আমি ঘর দুয়ারে বসে গেছি। ওইখান থেকে উঠে আমি মেয়েকে ডাকি নিছি, মেয়েকে ডাকি যে আমি বলতেছি তুমি পুরুষে ডাকছে, তুমি কেন গেছো? মেয়েকে আমি অনেক মার দিছি। মার দেওয়ার পরে মেয়েকে হাতে করে নিয়ে ওনাদের বাড়িতে গেছি। ওনাদের বাড়িতে গেছি আর ওনার পরিবারকে বলছি, ওনার পরিবারে বলতেছে, আমার আম্মুর আমার হাত ধরে বলতেছে যে এগুলো তোমরা কেউর কাছে বলিও না, এটা আমরা ভেজালটা ভেঙে ফেলবো। কালু মাঝি আবার আমার আম্মুকে দিয়ে দেখাইতেছে, উনি আমার মেয়েকে এভাবে রান দিয়ে চাপ দিয়ে ধরছে, আমার মেয়ের থেকে বলে মোবাইল নিতে পারতেছে না, এভাবে রান দিয়ে চাপ দিয়ে ধরছে মেয়েকে, মেয়েরে ওনার পেট দিয়ে চাবি ধরছে, উনি নিজে মুখে বলছে। এটা ওনাটা বিকেলের তো পুরা এলাকা ছড়াই গেছে। ছড়াই জানার পরে এখান থেকে এবার আমরা কই কিরা, আমরা কেউ বলি না এই কথা, তাহলে এই কথা, তাহলে তো এটার বিচার হইতে হবে। আমি মেয়ের মা, আমি উচিত বিচার চাই এটার। হে তো 1 সপ্তাহ পর্যন্ত আসবে আসবে কই আসতেছে না। গত শুক্রবারের ঘটনা, আজকে 9 দিনই গেছে কই। সে ওই বেলাল ভাইও বলতেছে আসতেছে, সত্তর মিয়ারও বলতেছে আসতেছে, সুমন মামারও বলতেছে আসতেছে, মানে যে ফোন দেয় মানে আসতেছে, আসতে আসতে আসতেও মানে এই যে 9 দিন পার হয়ে গেছে কই আসতেছে না। আমাদের খেয়াল ছিল সমাজ পর্যায়ে বসি, যে যাই করছে যেটা গড়ি গেছে আমরা সমাজ পর্যায়ে বসি বা 2-5 জনকে নিয়ে এটা আমার মীমাংস করিয়ে এলাম, ভাঙি দিমু, যেন আইন পর্যায়ে না যায় বা লোকজন না জানে। এটা আমাদেরও লজ্জা, হেরও লজ্জা। যেমন হের এত বয়স হয়ে গেছে কই, এটা চিন্তা করি আমরা, এটা বাড়াইতে চিন্তা করি না, বাড়াইতে আশা ছিল না। এখন হেরা বাড়াইছে, এরা মানুষকে বলতেছে। এখন আমি আইনের কাছে, এমনকি সমাজের কাছে, এমনকি আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই, কঠিন বিচার চাই, যেন এর বিচারের লগে যেন আরো 10টা লোক সতর্ক হয়ে যায় যে 7-8 বছরের মেয়ের লগে সে এই ঘটনা করতে পারে। এখন আপনাদেরকে আমার কাছে আমার অনুরোধ এটাই যে আমার নাতেন যে তা নয়, এই ধরনের আরো 10টা ঘটনা থেকে যেন সতর্ক হয়ে যায়। আমি কঠিন বিচার চাই আপনাদের কাছে, আইনের কাছে আমার আর্য আকুল আবেদন যে বিচারটা আপনারা তদন্ত করি, ন্যায্য বিচারটা আপনাদের আমি চাই। শুক্রবার আমি আসছি, চা পানি খাইছি, আসি মাতি আবার দোকান থেকে মোবাইলে টাকা ঢুকাইছি। এর পরে টাকা ঢুকা দিয়ে শুক্রবারে চলে গেছে 10-11টার দিকে। এই উত্তরে করে সে ঢুকি চোখের ঘরে বসছে, মোবাইলটা তার বুকের ঘরে ওয়াজ চলে, এভাবে তুই কাটতেছে আর ঘুমাই গেছে, বুঝলেন? তো যে মেয়েটা, এই মেয়েটা মোবাইল কতক্ষণে লেগেছে সে বলতে পারতো না। আচ্ছাই ধরি এভাবে, আচ্ছাই ধরে মোবাইল লইতে চাই, মোবাইল দেয় না, মোবাইল উড়ে যেতে চায়। এবার গেড়ি চাবি ধরে মোবাইল লইতে যায়, মেয়ে মোবাইল মেলামারি হালাই দেয়। তখন মেয়েটারে এভাবে আঁড়ু দিয়ে চাপি ধরে মোবাইলটা লিয়ে এলেছে। মোবাইলে সমস্ত ব্যাগ রেকর্ডিং আছে, কি কইছে না হয়েছে ব্যাগ মোবাইল, যার মনকার মোবাইল কথা বলে হাতে মোবাইলে রেকর্ডিং আছে। আবার মোবাইলে কিয়া কইছে আয় কি হাট বাজাইছি না, আবার মুদি বলে কথা আয় কি হাট হারাইছি না, এই কথা কালু মাঝে কইছে সেনাদের ফোনে, এই কথা আম গাছের আইছি, এই কথা ইটা রেকর্ডিং হয়েছে। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে, যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।